মা কি করছো তুমি? এখন কি করবে? এগুলা দেখো আম, এবছর তো আমরা আম খাইনি। জি, এবছর তো আমরা আম খাইনি, এই যে মাখা খাবো বলে কাটাকাটি করতে শুরু করে দিয়েছি। বেশি তো শক্ত ইয়া হয়নি। আইস আব্বা, আইস বসেন। এই যে মেশিন আছে, খালি ছিলে নিব, নিয়ে মেশিন দিয়ে খালি ঘাজ ঘাজ করে কেটে ফেলে দিব, যে আম মাখিয়ে খাবো। সব আম আমার ছিলা হয়ে গেছে, আমগুলো মানে বেশ কয়েকদিন থেকে রাখা হয়েছে, তাই সব পাকা পাকাই লাগছে। এই তো আমার মেশিন রেডি। এবার এখানে আমি আমগুলো সুন্দর করে কেটে নিব। মেশিনে এই যে কাটাকাটি শেষ, আমগুলো আমার এই যে দেখেন কি নরম মিহি মিহি হয়েছে, একদম সেমাইয়ের মতো হয়ে গেছে। মানে আমগুলো শক্ত শক্ত থাকলে বেশি ভালো লাগে, কিন্তু আমগুলো পেকে যাওয়ার মতো হয়ে গেছে। এই যে আমি সব মশলা দিয়ে দিচ্ছি, লবণ, হলুদ, মরিচের গুঁড়ো সব একে একে দিচ্ছি। এই যে ধনে জিরার গুঁড়ো, এবার দিব তেল, এই যে সরিষার তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিব। আমগুলো যদি টক হতো তাহলে চিনি অ্যাড করতাম, কিন্তু এগুলো সব ফজলি আম, আর আমগুলো মানে একটু নরম হয়ে মিষ্টি হয়ে আছে, তাই জন্য চিনি আর দিতে হলো না। মানে এরকমই খেতে ভালো লাগছে। দেখেন, দেখে কি লোভনীয় লাগছে, মানে অনেক স্বাদ হয়েছে, অনেক ভালো লাগছে। আমার ছেলে পছন্দ করেছে, তার জন্য আরও বেশি মানে আমটা মাখানা, মা আম মাখিয়ে দাও, আম মাখিয়ে দাও করছে। তো এই যে আম মাখানা শেষ, সবাই ভালো থাকবে।